দর্শক, অনেকদিন থেকে শোনা যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে থাকা অনেকেই নাকি আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন। এই আভাসটা প্রথম দিয়েছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেছিলেন তার তো করার কথা আছেই, সাথে ছাত্র উপদেষ্টা আর একজন মাহফুজ আলম সহ অনেকেই এই সরকারের সঙ্গে জড়িত অনেকেই আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং অনেকেই সরকার থেকে সরে যাবেন। সেই কথাটা আবারও জোর দিয়ে পুনর্ব্যক্ত করলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সাথে আমরা প্রেস সেক্রেটারি, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলমের ফেসবুক স্ট্যাটাসেও দেখলাম এটা নিয়ে তিনি কথা বলেছিলেন। গুঞ্জন আছে প্রেস সেক্রেটারি শফিকুল আলমও আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা। সেই ক্ষেত্রে প্রেস সেক্রেটারি কি বলছেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি বলছেন, তাতে করে একটা ধারণা তৈরি করার চেষ্টা করা যায় কিনা যে কারা কারা এই সরকারের মধ্যে আছেন যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। চলুন আলোচনা করে বোঝা যাক এই ভিডিওতে। থাকবেন। বলছিলাম আগামী নির্বাচন এবং আগামী নির্বাচনে সরকারে থেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন অনেকেই। এই গোমরটা অবশেষে ফাঁস হয়ে গেছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে বক্তব্য দিয়েছেন, যে মন্তব্য করেছেন, তাতে এটা পরিষ্কার হওয়া যায়। এবং এতদিন যে ধারণা করা হচ্ছিল যে দুইজন ছাত্র উপদেষ্টা শুধু নির্বাচন করবেন, সেই ক্ষেত্রে কোন দল থেকে নির্বাচন করবেন সেটাও নিশ্চিত নয়। মোটামুটি ধারণা করা যেতে পারে কোন দল থেকে নির্বাচন করবেন। কিন্তু এবার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বললেন যে আরও অনেকেই নির্বাচন করবেন। এই অনেকের মধ্যে কি উপদেষ্টারা রয়েছেন, কিংবা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীরা রয়েছেন, নাকি কর্মকর্তারা রয়েছেন, কারা রয়েছেন? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি বললেন? ইত্তেফাকের শিরোনামটা আপনি দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচনে অংশ নেবেন। কি বলছেন তিনি? সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই কথা বলেছেন। দুই ছাত্র উপদেষ্টা ছাড়াও অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকেই বলেছেন, দুই একজন বলেননি, অনেকেই নির্বাচন করবে বলে জানিয়েছেন এই উপদেষ্টা সজীব ভুঁইয়া। আসিফ মাহমুদ বলেছেন, আমি নির্বাচনে অংশ নেব সেই ঘোষণা দিয়েছি। অর্থাৎ এখন আর তিনি কনফিউশন রাখছেন না, তিনি স্পষ্ট করেই বলে দিয়েছেন তিনি নির্বাচন করবেন। এবং কিছুদিন আগে ঢাকা 10-এ যে ধানমন্ডিতে তিনি ভোটার হয়েছেন, সেখানেই স্পষ্ট হয়ে যায় যে ঢাকা 10 থেকে তিনি নির্বাচন করবেন, যে আসনে বিএনপি তাদের প্রার্থী ঘোষণা করা হয়নি। সেই কারণেই গুঞ্জন আছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এনসিপিতে যোগ দিচ্ছেন না, বিএনপিতে যোগ দিচ্ছেন এবং বিএনপি থেকে ঢাকা 10 আসনে নির্বাচন করবেন তিনি। আমরা দুই ছাত্র উপদেষ্টা ছাড়াও অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত যারা আছেন এমন আরও অনেকেই নির্বাচন করবেন, এমন সম্ভাবনা রয়েছে। নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণ করার আগে পদত্যাগ করব এবং তারপরেই নির্বাচনে অংশ নেব, সেভাবেই প্রস্তুতি নিচ্ছে। অথচ সরকারের থেকেই নির্বাচনে অংশগ্রহণ করার সব কিছুই সাজিয়ে গুছিয়ে নিচ্ছেন, এই দৃষ্টান্ত আমরা দেখছি এবং এটা নিয়ে বহুবার আলোচনাও হয়েছে। তিনি বলছেন যে তবে বাকি সরকারি প্রক্রিয়া বা নির্বাচন সংক্রান্ত অন্যান্য বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে। কোন রাজনৈতিক দল থেকে নির্বাচনে অংশ নেবেন এই প্রশ্নের উত্তরে বলেছেন, রাজনৈতিক এই বিষয়ে মন্তব্য এখন না করাই ভালো। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের বিরুদ্ধে যে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠেছে সেটা নিয়েও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে প্রশ্ন করা হয়েছিল। এখন আসা যাক যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম দুইজন ঢাকা 10 থেকে আসিফ এবং মাহফুজ আলম লক্ষ্মীপুর 3 সম্ভবত তার আসন, লক্ষ্মীপুরে থেকে নির্বাচন করবেন এবং যে দুইটা আসনে এই দুইজন নির্বাচন করবেন সেই দুইটা আসনই বিএনপি তাদের প্রার্থী দেয়নি, ফাঁকা রেখেছে। সুতরাং ধরে নেওয়া যায় যে বিএনপি আগে থেকেই তাদের দুজনের সঙ্গে একটা সমঝোতা তৈরি করেছে, যার ফলে এই দুটো আসন ফাঁকা রেখেছে। আমরা দেখেছি যে এনসিপির শীর্ষ নেতারা যেমন নাহিদ ইসলাম, আক্তার হোসেন, সার্জিস আলম, তারপরে হাসনাত আবদুল্লাহ, শীর্ষ যে 4-5 জন নেতা, সেই নেতারা যেখানে নির্বাচন করবেন সেই সব আসনে কিন্তু বিএনপি তাদের প্রার্থী দিয়ে দিয়েছে, ফাঁকা রাখেনি। সুতরাং এখান থেকে বোঝা যায় যে এনসিপির সঙ্গে জোটের সম্ভাবনাটা কমে এসেছে এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমকে বিএনপি হয়তো তাদের দলের করে নিচ্ছে এবং সেই ক্ষেত্রে আগামী নির্বাচনের পর এই দুইজনকে সংসদে থাকার পাশাপাশি মন্ত্রিত্ব পেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে বলছেন যে উপদেষ্টা পরিষদে আরও অনেকে নির্বাচন করবেন, এই আরও অনেকে তারা কারা? আমরা যদি একটু নামগুলো বিবেচনা করি, যেমন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম, তাকে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে যে তিনি নির্বাচন করবেন। আজকে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তিনি, গতকালকে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তিনি, দিয়ে যেটা বলেছেন সেটা হচ্ছে যে আমি নির্বাচন করছি না, এটাই আমার ঘোষণা। অনেক দিক থেকেই বলা হচ্ছে আমি নির্বাচন করছি কিনা, আমি স্পষ্ট করে দিলাম আমি নির্বাচন করছি না। তবে তিনি এটাও বলেছেন যে আমার জানা মতে উপদেষ্টা পরিষদের অনেকেই নির্বাচনে অংশগ্রহণ করবে, তবে আমি করব না। তার মানে শফিকুল আলমের কথাতেও স্পষ্ট হওয়া যায় যে উপদেষ্টা পরিষদের অনেকেই নির্বাচন করবেন। তাহলে কারা? সেটা কি সেই তালিকায় কি আসিফ নজরুল থাকবেন? সেই তালিকায় কি আদিলুর রহমান থাকবেন? কিংবা সেই তালিকায় ব্রিগেডিয়ার সাখাওয়াতের নাম থাকবে? কারা নির্বাচন করবেন? কিংবা সেই তালিকায় কি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যিনি দেখছেন খোদাবক্স চৌধুরী, তার নাম থাকবে? এই ব্যাপারগুলো সামনে আসবে। আরও অনেক নাম তো আছেই, যেমন ফরিদা আক্তার, ফরহাদ মাজারের ওয়াইফ ফরিদা আক্তারের একটা সম্ভাবনা রয়েছে যে তাকে হয়তো রাজনীতির মূল যে স্রোত, সেই স্রোতে আনা হতে পারে। প্রফেসর ইউনূসের প্রতিনিধি হিসেবে বর্তমান স্বাস্থ্যমন্ত্রী যিনি প্রফেসর ইউনূসের গ্রামীণ ব্যাংকের একেবারে শুরু থেকে আছেন, তাকে নির্বাচন করতে দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তবে সেই তালিকায় যে প্রফেসর ইউনূস নাই এটা মোটামুটি নিশ্চিত করা যায়, কারণ সরকার চালাতে হলে তাকে তো থাকতেই হবে, তিনি নির্বাচন করার সুযোগ পাবেন না। কিন্তু নির্বাচন পরবর্তীতে বিএনপির সঙ্গে প্রফেসর ইউনূসের একটা সমঝোতা হয়েছে লন্ডন বৈঠকের পরে, এমন আলোচনা কিন্তু সমাজে ছিল এবং আছে। সেই সমঝোতাটা কি? যদি বিএনপি সরকার গঠন করে তাহলে প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে বসানোর গুঞ্জনটা তখন উঠেছিল। যদিও অনেকে বলেন যে বিএনপি এই ভুলটা করবে না, রাষ্ট্রপতি এমন কাউকে করবে না যার ওপরে দল হিসেবে বিএনপির ছড়ি ঘোরাতে পারবে না। দর্শক, সব মিলিয়ে আমরা উপদেষ্টা পরিষদের কয়জনকে তাহলে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেখছি, এবং কয়জন এমপি হয়ে সংসদে যাবেন আর কয়জনের বাজেয়াপ্ত হবে জামানত, সেই ব্যাপারটা যদি আপনি আঁচ করতে পারেন, নামগুলো যদি আঁচ করতে পারেন, তাহলে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। সেগুলো নিয়েও একটা আলাদা আলোচনা হতেই পারে। থাকবেন।